রাধা, তুমি এখানে আছো? আমি তো ভেবেছিলাম ভোর হতেই তুমি আমাকে বলে দেবে যে কৃষ্ণ আমার ক্ষীর খেয়ে কি বলল। তুমিও না রাধা, কিরকম ঠাট্টা করো। কৃষ্ণ এখানে কি করে আসবে? না রুক্মিণী, কৃষ্ণ সত্যি এসেছিল, আমার সাথে দেখাও করেছে। ও বলছে যে আমাদের দুজনের বানানো ক্ষীরই ভালো হয়েছে, কিন্তু ওর আমার বানানো ক্ষীর একটু বেশি ভালো লেগেছে। তোমারটাও ভালো লাগতো যদি তুমি ওতে বেশি গুড় না দিতে আর আরো একটু বেশি ফোটাতে। আর হ্যাঁ, তুমি ওতে এলাচও দিয়েছিলে, তার পরিমাণ একটু বেশি ছিল। হ্যাঁ ঠিকই তো, আমি তো একদম এরকমই করেছিলাম। কিন্তু কিন্তু তুমি তো ওখানে ছিলেই না, তাহলে তুমি কি করে জানলে? বললাম যে কৃষ্ণ বলেছে এইসব। এটা এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, তাহলে তাহলে তুমিই ক্ষীরটা খেয়ে দেখোনি তো? রাধা, রাধা আমাকে কিন্তু বোকা বানাবে না। না না রুক্মিণী, তুমি আমায় সন্দেহ করছো। না না, এরকম ব্যাপার নয়। তাহলে বিশ্বাস করো, কৃষ্ণ সত্যি এসেছিল আর ও নিজেই ক্ষীর খেয়ে আমায় বলেছে। দেখো, যখন তুমি কৃষ্ণকে সেরম ভালোবাসতে শুরু করবে, যেরম ভালোবাসা আমার মনে আছে, তখন ওর সাথে তুমি যখন ইচ্ছে দেখা করতে পারো। এতে কিছু যায় আসে না যে তোমার আর কৃষ্ণের মধ্যে দূরত্ব আছে কিনা। গুরুত্বপূর্ণ হলো এটাই যে কৃষ্ণ তোমার মনের কতটা কাছে আছে। তখন দেখো, তুমিও একদিন কৃষ্ণের সাথে যখন খুশি দেখা করতে পারবে। এটা কিভাবে সম্ভব? রাধা কৃষ্ণের সাথে কি এমন সখী প্রেম করে যে 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 ওর সাথে রোজ দেখা করতে পারে? রাধা, 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 রুক্মিণী, আমি তোমাকে চিনতে পেরে গেছি, তাই এখন আর তোমায় আমাকে দেখে মুখ লুকোনোর দরকার নেই। এবার দেখো আমার দিকে আর এসো নিচে। নিচে এসো রুক্মিণী। আমি আপনাকে সাবধান করেছিলাম দাদা, কিন্তু আপনি শুনলেন না। এবার দেখুন কি হয়। দাদা, আপনি এখানে? হ্যাঁ, কেন আসতে পারি না? না না, আপনারই তো বাড়ি, যখন খুশি আসতে পারেন। চলুন না ভিতরে গিয়ে কথা বলি। হ্যাঁ হ্যাঁ দাদা, চলুন না, আপনাকে অনেক কথা বলার আছে। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। দাদা। রাধা, একটু দাঁড়াও। এখনো সময় আছে দাদা, থেমে যান। রাধা, রুক্মিণী আপনাকে সাবধান করছে, থেমে যান। প্রথমে তুমি আমাকে এটা বলো যে তুমি এটা কি পরে ঘুরছো? তুমি রাধার কাছে এসেছো, এতক্ষণে তো তোমার সব থেকে নিপুণ প্রসাধন শিখে যাওয়া উচিত ছিল। আর তুমি কিনা এত সাধারণ বস্ত্র, না কোনো গয়না, না কোনো প্রসাধন। কি হচ্ছে এসব? ভুলে গেছো যে তুমি হলে বিদর্ভের রাজকুমারী? রাজকুমারী রাধা, দেখো একে, একে দেখে কেউ বলবে যে রাজকুমারী? ছাড়ো, রাজকুমারী বাদ দিলাম। তোমার এটা তো মনে আছে যে তোমার বিয়ে কৃষ্ণের সাথে, দ্বারকাধীশের সাথে হতে চলেছে। দাদা, আপনি এটা বুঝতেই পারছেন না, নিজের শব্দের জালে আপনি এমনভাবে ফেঁসে গেছেন যার থেকে বেরোনো অসম্ভব।
রুক্মিণী, তোমার এই বিষয়টা খেয়াল করা উচিত ছিল। কিরকম বস্ত্র পরে ঘুরে বেড়াচ্ছ তুমি? আমি তো আগেই বুঝতে পেরেছিলাম যে আপনি একজন রাজকুমারী। কি কুটিলা? একদম। আপনার তো রাজকীয় অভ্যর্থনা হওয়া উচিত ছিল এখানে। আরে না না দিদি, তার কোনো প্রয়োজন নেই। বলরাম দাদা, এটা কি করলেন আপনি? আমি এখানে লুকিয়ে থাকার পরিকল্পনা করেছিলাম যাতে আমি কৃষ্ণের ব্যাপারে সবকিছু জানতে পারি, কিন্তু আপনি আমার পরিকল্পনাতে জল ঢেলে দিলেন, সবকিছু বলে দিলেন। এবার আমি কৃষ্ণের ব্যাপারে কিভাবে জানবো? হ্যাঁ দাদা, এটা আপনি একদম ঠিক করলেন না। না, ওই রাধা, শোনো রাধা। দেখলে আয়ান, কৃষ্ণের বিয়ে বিদর্ভের রাজকুমারীর সাথে হতে চলেছে। কুটিলা, যদি তুমি চাও তাহলে এই সুযোগ আর এই তথ্যের খুব ভালো ব্যবহার করতে পারো। আমি আবার চাইবো না কেন? রাধাকে আঘাত দেওয়ার একটাও সুযোগ আমি ছাড়বো না। এবার দেখো রাধা, আমি কি করি। রাধা শোনো না, রাধা শোনো না একবার, আমি কি বলছি। রাধা শোনো না আমার কথা। রাধা, আচ্ছা ঠিক আছে রাধা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও না। দেখো, তুমি তোমার দাদাকেও ক্ষমা করবে না। রাধা দেখো, কতদিন পরে, নিজের বিয়ের পরে এখন দেখা হলো তোমার সাথে। এবার দেখা হতে এরকম রাগ করো না রাধা। বিয়ের জন্য শুভেচ্ছা রইল দাদা। অনেক অনেক ধন্যবাদ রাধা, অনেক অনেক ধন্যবাদ। বিয়ে হয়ে গেছে আপনার, কিন্তু এখনো আপনি সেই বাচ্চাদের মতোই রয়ে গেলেন। আর কি করি, কিন্তু এবার তুমি আর তোমার দাদার উপর রেগে নেই, তাই না? তুমি কি করে নিজের দাদার উপর রেগে থাকবে? কেন হব না? বেচারি রুক্মিণী এখানে কৃষ্ণের সন্তুষ্টির জন্য রাজকুমারী হওয়া সত্ত্বেও এত কষ্ট করে লুকিয়েছিল। কৃষ্ণের পছন্দ অপছন্দের ব্যাপারে জানতে চাইছিল, আর আপনি কি করলেন? ওর সমস্যা আরো বাড়িয়ে দিলেন, ওর সত্যিটা সামনে এনে দিলেন। কিন্তু রাধা, আমি কি জানতাম নাকি যে ও এখানে পরিচয় গোপন করে থাকছে? আমি তো ভাবলাম যে ও... দাদা, গোয়ালিনীর পোশাক দেখেও বুঝলেন না আপনি? আমি আর কি বলবো রাধা, তুমি তো জানোই যে তোমার দাদার এত বেশি বোধবুদ্ধি নেই। বোধবুদ্ধি তো কানাইয়ের আছে। যদি আমি এত কিছু বুঝতে পারতাম তাহলে তো... আপনি এখানে কেন এসেছেন বলুন? রাধা, আমি এখানে রুক্মিণীকে নিয়ে যেতে এসেছি। আমি চাই না যে রুক্মিণী তোমার আর কৃষ্ণের ভালোবাসার সম্পর্কের ব্যাপারে কিছু জানতে পারুক। কেন? কেন? রাধা, যদি রুক্মিণী এই বিষয়ে জানতে পারে তাহলে হয়তো ও তোমার উপর রেগে যেতে পারে। আর যদি আবেগের বশে ও তোমাকে অপমান করে বসে বা তোমাকে কিছু উল্টোপাল্টা বলে দেয়, তাহলে আমি তা সহ্য করতে পারবো না রাধা। তাহলে আপনি এখন রুক্মিণীর কাছে সত্যি লুকোবেন? দাদা, যদি রুক্মিণী কৃষ্ণকে বুঝতে চায় তাহলে ওকে প্রেমের অর্থ বুঝতে হবে। যা হলো সত্য, পবিত্র, তা ওকে জানতেই হবে। তাহলে রাধা, তুমি রুক্মিণীকে রাধা কৃষ্ণের অনন্ত প্রেমের ব্যাপারে বলে দেবে? হ্যাঁ, কেন নয়? যদি পরিষ্কারভাবে নাও বলি, কিন্তু কোনো না কোনো ভাবে সত্যিটা নিশ্চয়ই বলবো। আর এটাই ওর ভবিষ্যতের জন্য উচিত হবে। কি বলছো রাধা? রাধা, তুমি এরকম একেবারেই করবে না। আচ্ছা, তাহলে আপনি এত দূর থেকে বেচারি রুক্মিণীর পরিকল্পনা ভেঙে দিতে এসেছেন? না না, আমি বলতে চাইছিলাম... থাক দাদা, আপনি ছাড়ুন। আগেই সমস্ত পরিকল্পনা নষ্ট করেছেন, কিন্তু আর কিছু বলবেন না। ওদিকে রুক্মিণী আর এদিকে রাধা, দুজনেই রেগে গেল আমার ওপরে। হয়তো তুমি ঠিকই বলেছিলে কানাই, আমার এখানে আসাই উচিত হয়নি। দাদা, তাও এবার 3 বার সতর্ক করেছিলাম আপনাকে, কিন্তু শুনবেনই না। এবার দেখুন কেমন বাজেভাবে ফেঁসে গেছেন আপনি। যতই বেরোনোর চেষ্টা করবেন ততই খারাপভাবে ফেঁসে যাবেন। কিন্তু আমার তাতে কি যায় আসে? আমি তো এই বিনোদনের আনন্দ উপভোগ করব পরিপূর্ণরূপে।